আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রহমান সেগ্রো থেকে মোহাম্মদ মাসুম ফারহান বলছি। আলহামদুলিল্লাহ, আমরা আজ চলে এসেছি আমাদের জমিতে ডলোচুন দেওয়ার জন্য। এই যে এগুলো দেখতেছেন, এটা হচ্ছে ডলোমাইট। হ্যাঁ, ডলোচুন। তো এগুলো আমরা জমিতে কেন দিব? এগুলো আমরা জমিতে এই জন্য দিব যে জমির প্রথমত হচ্ছে এগুলো দিলে জমিতে শোধন হয়, মাটি শোধন হয়। মাটিতে যেই ক্ষতিকর ব্যাকটেরিয়া, যেসব জীবাণু বা হচ্ছে পোকামাকড় আছে, এই চুনগুলো দেওয়াতে এই ক্ষতিকর পোকামাকড়গুলো মারা যায় প্রথম। দ্বিতীয়ত হচ্ছে মাটির একটা আম্লত্ব এবং ক্ষরত্বর যে একটা হচ্ছে ব্যালেন্স, এই ব্যালেন্সটা আসে। তৃতীয়ত আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে সার দিচ্ছি, রাসায়নিক সার দিচ্ছি, জৈব সার দিচ্ছি, বাট মাটিতে খুব বেশি কাজ হচ্ছে না, আমাদের ইয়াগুলো ঠিকমতো কাজ করতেছে না। হ্যাঁ, প্রপারলি আমরা যে পরিমাণে সার দিচ্ছি সেই অনুপাতে আমাদের ফলনগুলো আসতেছে না। এর অনেক বড় একটা কারণ হচ্ছে যে মাটির যে আম্লত্ব এবং ক্ষরত্বর যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা যখন ঠিক থাকবে না, যখন মাটির যেই মানে হচ্ছে পিএইচ লেভেল এটা অনেক কমে যাবে, তখন সারগুলো প্রপারলি মাটি নিতে পারবে না। ঠিক আছে? তো সেজন্য আমরা হচ্ছে যদি প্রতি বছর, হ্যাঁ, অনেকে বলে 2 বছর পর পর, অনেকে বলে 3 বছর পর, অনেকে 1 বছর পর, এটা হচ্ছে আপনার জন্য ভালো, এটা আপনার অ্যাসেট। ঠিক আছে? আপনি যত ডলোচুন দিবেন প্রতি বছর পর পর আপনার জমির যে হচ্ছে প্রবলেমগুলো, ওগুলো সলিউশন হয়ে যাবে। এতে করে আপনার কস্টিং অনেক কমবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে বড় বড় প্রজেক্ট আমরা করি, একসাথে পুরো ঢলে পড়ে মারা যায়। ব্যাকটেরিয়ান উইল্ড, তারপর হচ্ছে বিভিন্ন ছত্রাকজনিত, ব্যাকটেরিয়াজনিত যেই প্রবলেমে আমাদের গাছগুলো ঝিমিয়ে পড়ে, গোড়া পচে যায়। এই টাইপের প্রবলেম থেকে অনেকটাই আপনাকে সুরক্ষা দেবে ইনশাআল্লাহ। এই আপনি যদি প্রতি 1 বছর পর বা 2 বছর পর বা 3 বছর পর পর আপনি ডলোচুনগুলো মাটিতে সুন্দরভাবে দিয়ে দেন। হ্যাঁ, এটার পরিমাপ আছে, আপনারা আপনাদের যে কৃষি কর্মকর্তা বা অভিজ্ঞ যারা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন। এটা অনেকে অনেক রকম ইয়াটা বলে আর কি, পরিমাপটা বলে। আপনি কতটুকু 1 শতাংশে দিবেন সেটা আপনি জেনে নেবেন। আমরা মোটামুটি 2 কেজির মতো প্রতি শতাংশে আমরা দিচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে এই চুনগুলো, হ্যাঁ, বা এগুলো যদি আমরা হচ্ছে না দেই, তাহলে এটা আমাদের কিছু টাকা হয়তো বা বেঁচে যাবে, কিন্তু পরবর্তীতে একটা প্রবলেম হয়ে গেলে এটা আপনার পুরো প্রজেক্ট লস হয়ে যাবে। যেহেতু আমরা ভুল করে করেই শিখছি, তো আমরা চাচ্ছি না যে নতুন করে কোনো রিস্ক নিতে। হ্যাঁ, যদিও আমাদের এই ডলোচুনটা সবসময় শীতকালে দেওয়ার জন্য সাজেস্ট করে। শীতকালে দিলে কি হবে? শীতকালে দিলে হচ্ছে আপনার যেহেতু বৃষ্টি আসে না, পুরো চুনটাই আপনার মাটিতে পড়বে। বাট আমরা যেহেতু এটা নতুন করে নিয়েছি, 1 বছরের জন্য লিজ নিয়েছি আমরা এই জমিগুলো, তো আমরা আর শীতকালের জন্য অপেক্ষা করব না, আমরা রিস্ক নিব না, আমরা এখনই দিচ্ছি। বৃষ্টিতে ধুয়ে টুয়ে যতটুকু যাওয়ার ততটুকু যাবে, আর যতটুকু থাকার ততটুকু থেকে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন, এবং আপনাদের যেই আধুনিক পদ্ধতিতে হাই ভ্যালু ক্রপস যারা করবেন, বড় বড় প্রজেক্ট, তারা অবশ্যই আপনারা জমিতে এই ডলোমাইট বা ডলোচুন আপনারা প্রয়োগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।